এই কিয়ামত হঠাৎ করে তোমাদের মাঝে এসে পড়বে। আচমকা তোমরা দেখতে পাবে কিয়ামত চলে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা। হাবিব, তারা আপনাকে কিয়ামত সম্পর্কে এমন ভাবে জিজ্ঞাসা করে যেন আপনি কিয়ামত সম্পর্কে অনুসন্ধানে লেগে রয়েছেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি এক কথায় তাদেরকে জবাব দিয়ে দেন, কিয়ামতের ইলম কার কাছে? বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। কিন্তু অধিকাংশ মানুষরাই জানে না। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামত যখন হবে, সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের জন্য বিষয়টা অনেক ভারী হবে, অনেক কঠিন হবে। সেই ভারীটা কেমন হবে, কঠিনটা কেমন হবে, তাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন। মহান রাব্বুল আলামিন বলছেন, ইযাস সামাউ শাক্কাত। যখন আসমান টুকরো টুকরো হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে, এই বিশাল বড় আকাশ, 7টা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে তৈরি করে রেখেছেন। এই আকাশগুলা কিয়ামতের দিন খসে খসে জমিনের মধ্যে পড়বে। বলেন তো জমিনের অবস্থাটা কেমন হবে? সূর্যটা জমিনের মধ্যে খসে পড়বে, চন্দ্রটা জমিনের মধ্যে খসে পড়বে, তারকারাজিগুলো জমিনের মধ্যে খসে পড়বে। পৃথিবীর অবস্থাটা কেমন হবে? ওয়াজিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আর আসমান তার রবের হুকুম পালন করবে এবং সে এরই উপযুক্ত। আসমান কথা শুনে কার? কথা শুনে কার? আল্লাহর। আল্লাহই আদেশ করবেন এরকম হওয়ার জন্য, সে এরকম হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত। যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই বিশাল বড় জমিনকে এমন ভাবে ধাক্কা দিবেন, ভূমিকম্পের মাধ্যমে, ভূমি ধসের মাধ্যমে এই জমিনকে কিয়ামতের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বারবার নাড়া দিবেন। তখন জমিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ লুকায়িত রেখেছেন, স্বর্ণের খনি, কয়লার খনি, তেলের খনি, অনেকগুলো সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রিজিক হিসাবে জমিনের নিচে রেখে দিয়েছেন। কিন্তু কিয়ামতের পূর্বে এই জমিনের অবস্থাটা এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে এমন ভাবে নাড়া দিবেন, এই জমিন তার ভিতরে কিছু রাখতে পারবে না। ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। জমিনের গর্ভের ভিতরে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিন নাড়া দেওয়ার কারণে এই জমিন সব কিছু তার পেট থেকে উপরে নিক্ষেপ করে দিবে। নাড়া দেওয়ার কারণে, ভূমিকম্পের কারণে কিছুই রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া তাখাল্লাত। একবারে জমিন খালি হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের পূর্ব পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন, যত মানুষ এই দুনিয়ার মধ্যে মৃত্যুবরণ করেছে, জমিনে যাদেরকে দাফন করা হয়েছে, প্রত্যেককে কবর জমিনের গর্ভ থেকে বের করে দিবে। জমিন তার ভিতরে কিছুই রাখতে পারবে না। সমস্ত মানুষদেরকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে কিয়ামতের শেষ মানুষ যে কবরে দাফন হয়েছে, জমিন তাকে বের করে দিবে। ওয়া খাল্লাত। জমিন একবার খালি হয়ে যাবে, কিছুই রাখতে পারবে না। আল্লাহ এমন ভাবে এটাকে নাড়া দিবেন। وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ। আর এই জমিন তার রবের আদেশ পালন করবে এবং সে এরই উপযুক্ত। জমিন কথা শুনে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর কথা শুনে। আরেক সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিআন্না রাব্বাকা আওহা লাহা ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। যখন জমিন প্রকম্প পাবে,
ভূমিকম্পের মাধ্যমে প্রকম্পিত হবে, জমিন তার ভিতর থেকে সব কিছুকে বের করে দিবে। কারণটা কি? বিআন্না রাব্বাকা আওহা লাহা, তাকে আদেশ করছে কে? আল্লাহ তাকে আদেশ করছে। তো এই কিয়ামতের দিন এটা অবশ্যম্ভাবী, এটা আসবে, কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ আসেনি? কোনো সন্দেহ না, এটা অবশ্যই অবশ্যই আসবে। এই কিয়ামতটা কেমন ভয়ঙ্কর হবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনে কারিমে বলে দিয়েছেন। কেমন কঠিন হবে, কেমন ভয়ঙ্কর হবে কিয়ামতের এই দিনটা। মহান রব্বুল আলামিন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের দিনটা কেমন হবে, কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন আপনি দেখবেন প্রত্যেক স্তন্য দানকারিনী মা তার দুধের সন্তানকে ভুলে যাবে। কিয়ামতের দিন প্রত্যেক স্তন্য দানকারিনী মা তার ছোট বাচ্চা, দুধের বাচ্চাকে পর্যন্ত ভুলে যাবে। দুনিয়ার মধ্যে যদি কোনো মায়ের একটা দুধের সন্তান থাকে, আপনারা দেখবেন মা যেখানে যায় এই সন্তানকে সাথে নিয়ে যায়। মা যদিও সাংসারিক কাজকর্ম করে, কিন্তু 24 ঘন্টা নজর কার দিকে? 24 ঘন্টা নজর ওই দুধের বাচ্চার দিকে, কোনো ক্ষতি হয় কিনা। কত রাত নির্ঘুম কাটিয়ে দেয় এই সন্তানের জন্য, রাতে ঘুমাতেও পারে না, সব সময় খেয়াল রাখে, যত্ন রাখে। আমার ভাইরা লক্ষ্য করুন, কিয়ামতের সেই দিনটা এমন ভয়ঙ্কর হবে, এত বিভীষিকাময় হবে। ওই দিনের ভয়াবহ দৃশ্য দেখে স্তন্য দানকারিনী মা পর্যন্ত তার দুধের সন্তানকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভধারিণী মাকে আপনি দেখবেন যার গর্ভের মধ্যে বাচ্চা আছে, কিন্তু বাচ্চাটা এখনো গর্ভের মধ্যে পরিপূর্ণ হয় নাই। মাত্র 2 মাস হয়েছে, 5 মাস হয়েছে, 6 মাস হয়েছে, 7 মাস হয়েছে। এই গর্ভধারিণী মা কিয়ামতের ভয়াবহ দৃশ্য যখন দেখবে, এই মা তার গর্ভের বাচ্চাকে, যেটা এখনো পরিপূর্ণ হয় নাই, কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে অপূর্ণাঙ্গ বাচ্চাকে পর্যন্ত সে প্রসব করে দিবে। মায়ের গর্ভের ভিতরে যখন বাচ্চা আসে, কত যত্ন করে যাতে বাচ্চা নষ্ট না হয়ে যায়। কিন্তু কিয়ামতের সেই দিন যখন আসবে, ভয়ঙ্কর অবস্থা দেখে মা তার গর্ভের বাচ্চাকে প্রসব করে দিবে, যেটা এখনো পরিপূর্ণ হয় নাই। 3 নম্বর, ওয়াতারান নাস সুকারা ওয়া মা হুম বিসুকারা। আরে সেদিন আপনি মানুষদেরকে দেখবেন তারা পাগল পারা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। মানুষগুলো দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটাছুটি করতেছে, কিন্তু এরা মূলত পাগল না। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, কিয়ামতের কঠিন আযাবের কারণে এদের এমন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আল্লাহ, তো এই কিয়ামত আমরা তো অনেক মনে করি কিয়ামত এটা অনেক দূরে, কখন আসবে আমরা অনেকে এটা চিন্তা ফিকিরও করি না। কিয়ামত আমরা মনে করি অনেক দূরে, অনেক দূরে, কখন যে আসে, কিয়ামত পাবো কিনা। দেখেন এটার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে দিচ্ছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, কিয়ামত সন্নিকটে চলে এসেছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ রাসূলের কাছে নিদর্শন চাইছে, তিনি যে সত্য নবী, তিনি যে আল্লাহর রাসূল, তিনি যে নবুয়তের দাবিদার নবী, এটা একটা নিদর্শনের জন্য মক্কার কাফের মুশরিকরা রাসূলকে বলছে, যদি আসমানের 4টা দ্বিখণ্ডিত করতে পারো আমরা ঈমান আনব। আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে থাইকা তার আঙ্গুলি দ্বারা আসমানের দিকে যখন ইশারা করছেন, সঙ্গে সঙ্গে আসমান সঙ্গে সঙ্গে 4টা দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। কার ইশারা? আল্লাহ রাসূলের ইশারা। আঙ্গুল দ্বারা কি করছেন? চাঁদের দিকে ইশারা করছেন। কাফের মুশরিক কি বলছে? যদি দ্বিখণ্ডিত করতে পারেন
ঈমান নিয়ে আসবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, আল্লাহ রাসূলের এক জিন্দা মুআজিজা, জমিন থেকে চাঁদের দিকে ইশারা করছেন আঙ্গুলি দ্বারা, এমনি সঙ্গে সঙ্গে এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। যখন আল্লাহু আকবার, এটা আমাদের রাসূলের জিন্দা মুআজিজা। এই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়াটা এটাও কি আমাদের একটা আলামত। কিয়ামত অনেক নিকটে, দূরে নয়। আর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। মানুষের হিসাব নিকাশের সময়টা অনেক নিকটে চলে এসেছে, অনেক নিকটবর্তী, কিন্তু তারা এখনো গফলাতের মধ্যে বিমুখ হয়ে পড়ে আছে। মনে করছে কিয়ামত কবে আসবে, কখন না কখন আসে। এই কিয়ামত নিয়ে তাদের কোনো পেরেশানি নাই, কোনো মাথা ব্যথা নাই, কোনো চিন্তা ফিকির নাই। আমার ভাইরা, এই কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই। ইন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা, কিয়ামত আসবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একদিন আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল আকাশকে ধ্বংস করে দিবেন, বিশাল জমিনকে ধ্বংস করে দিবেন, পুরা পৃথিবীকে ধ্বংস করে দিবেন। পৃথিবীর মধ্যে যতগুলো টাওয়ার আছে, উঁচু উঁচু প্রাসাদ আছে, এই সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের সাথে ধূলিসাৎ করে দিবেন। যেই সমস্ত মানুষের কারণে পুরা পৃথিবীটা কোলাহল হয়ে মুখরিত হয়েছিল, একদিন এই আওয়াজ পর্যন্ত নিভে যাবে, আওয়াজ আর হবে না। একদিন কি আমাদের আওয়াজের কারণে পৃথিবীটা কি থাকে, সর্বদা মুখরিত থাকে, কোলাহল থাকে। এমন একদিন আসবে যেদিন আর কোনো আওয়াজ শোনা যাবে না, কোনো আওয়াজ নাই, পুরা পৃথিবীটা একবারে নীরব নিস্তব্ধ হয়ে যাবে, কোনো আওয়াজ নাই। আমরা কেউ এখানে থাকতে পারবো না। পারবেন? কেউ থাকতে পারবেন? একদিন তোমারি নাম মসজিদে হবে এলা, একদিন তোমারি নাম মসজিদে হবে এলা। তৈরি থেকো, তৈরি রেখো আখিরাতের সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা বসে আছি, একদিন আমাদের নাম কোথায় এলান হবে? মসজিদে এলান হবে, অমুক রেছেন, অমুক মারা গিয়েছে। আরে এই দুনিয়া যদি চিরস্থায়ী হতো, তাহলে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলেন তো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবী যদি চিরস্থায়ী হতো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষের মৃত্যু কোনোদিন হতো না। ওয়ালাউ কানাতিদ দুনিয়া তাদুমু লিআহলিহা, যদি এই দুনিয়া, এই পৃথিবী তার অধিবাসীদের জন্য চিরস্থায়ী হতো, লাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান ওয়া বাকিয়া, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষের মৃত্যু কোনোদিন হতো না। তিনি জীবিত থাকতেন, তিনি বাকি থাকতেন। তিনি যেহেতু থাকতে পারেন নাই, এই পৃথিবীতে অন্য কেউ থাকতে পারবে না। আমাদের সকলকে কি বিদায় নিতে হবে? যে রাজপ্রাসাদের মধ্যে থাকে সেও মারা যাবে, যে কুড়ে ঘরে থাকে সেও মারা যাবে, যে সুখের রাজ্যে বাস করে সেও মারা যাবে, যে দুঃখের সাগরে ভাসছে সেও মারা যাবে, যে বাদশাহ সেও মারা যাবে, যে ফকির সেও মারা যাবে। কিয়া ফকির কিয়া সুলতান কুল্লু মান আলাইহা ফান। কি ফকির, কি বাদশাহ, একদিন সব কিছু নিঃশেষ হয়ে যাবে। দুনিয়ার মধ্যে আমাদের মধ্যে অনেক তারতম্য হয়ে থাকে, কেউ ফকির, কেউ গরিব, কেউ মিসকিন, কেউ বাদশাহ। কিন্তু এ তারতম্য হয় কারো টাকা পয়সার মাধ্যমে, কারো ক্ষমতার মাধ্যমে তারতম্য করে থাকি আমরা। কিন্তু কিয়ামতের দিন তারতম্য হবে কি দিয়া? আমল দিয়া, তাকওয়া দিয়া, কলবে সালিম দিয়া। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন। সেদিন কোনো ক্ষমতা চলবে না,
টাকার বাহাদুরি চলবে না, আল্লাহর সামনে আমলের বাহাদুরি চলবে, তাকওয়ার বাহাদুরি চলবে। কলবে সালিম, যে সুস্থ কলব নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, তার বাহাদুরি চলবে। আমার ভাইরা, এই কিয়ামত যত সন্নিকটে আসতেছে ততই আমাদের হায়াত দিন দিন কমতেছে। কিয়ামতের পূর্বে সময়গুলো কেমন হবে জানেন? এই যে আমরা সময়গুলো পার করতেছি, দিন যায়, রাত যায়, মাস যায়, বছর যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের পূর্বে সময়গুলো কেমন হবে। وعن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়। খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আমরা যে সময়গুলো পার করতেছি, বছর, মাস, দিন, সপ্তাহ, কিয়ামতের আগে এগুলোর অবস্থা কেমন হবে, সময়টা কেমন যাবে, আল্লাহ রাসূল বলতেছেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়, সময় সংকীর্ণ হয়ে যায়, সময়ের বরকত কমে যায়, ততক্ষণ পর্যন্ত এ কিয়ামত সংঘটিত হবে না। তখন বছরের অবস্থা কেমন হবে, একটা মাসের অবস্থা কেমন হবে, একটা সপ্তাহের অবস্থা কেমন হবে, একটা দিনের অবস্থা কেমন হবে, একটা ঘন্টার অবস্থা কেমন হবে, আল্লাহ রাসূল বলতেছেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবাজ জামান, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত জামানা সংকুচিত হয়ে যায়, সময় সংকীর্ণ হয়ে যায়। ফাতাকুনুস সালাতু কাশ-শাহরি, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের পূর্বে বছর যে তোমরা অতিবাহিত করে, এই বছরগুলো হয়ে যাবে, একটা বছর হয়ে যাবে একটা মাসের মতো। একটা বছর হয়ে যাবে, বলেন না, একটা বছর হয়ে যাবে একটা মাসের মতো। ওয়াশ-শাহরু কাল জুমআহ, একটা মাস হয়ে যাবে একটা সপ্তাহের মতো। ওয়াল জুমআতু কাল ইয়াউম, একটা সপ্তাহ হয়ে যাবে একটা দিনের মতো। ওয়াল ইয়াউমু কাস-সাআ, একটা দিন হয়ে যাবে একটা ঘন্টার মতো। ওয়াস-সাআতু কাদ-দারমাতি বিন-নার, আর একটা ঘন্টা হয়ে যাবে একটা মিনিট হয়ে যাবে একটা আগুনের ফুলকি উঠতে যতক্ষণ সময় লাগে, এই ঘন্টাটাও তত সময় হয়ে যাবে, সংকীর্ণ হয়ে যাবে। আপনারা অনেকে বলেন না, কিরে সেদিন জুমার নামাজ পড়লাম, আজকে আবার জুমার দিন চলে আসলো। একটা বছর কোন দিক দিয়ে গেল টেরো পেলাম না, একটা মাস কোন দিক দিয়ে গেল টেরো পেলাম না, সপ্তাহ কোন দিক দিয়ে গেল টেরো পেলাম না। আল্লাহ রাসূল বলছেন দেখেন, এটা আজকে আমরা পাইতেছি। একটা বছর কোন দিক দিয়ে যাচ্ছে আমরা বলতেও পারি না, একটা মাস কোন দিক দিয়ে যাচ্ছে বলতেও পারি না, সপ্তাহ কোন দিক দিয়ে যাচ্ছে বলতেও পারি না, টের পাই না। এভাবেই আমাদের হায়াতগুলো দিন দিন শেষ হয়ে যাচ্ছে। কিয়ামতের পূর্বে আমাদের হায়াত অনেক সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের বয়স হবে শেষ জামানায় 60 থেকে 70 বছর, 60 থেকে 70 বছর। এখন তো আরো আগে অনেকে মৃত্যুবরণ করে, অনেকে যুবক বয়সে 30 বছর, 40 বছর, 50 বছর বয়সে মৃত্যুবরণ করে। এই জন্য কিয়ামতের পূর্বে আমাদের হায়াতগুলো সংকীর্ণ হয়ে যাবে। এই জন্য হায়াত থাকার যখন থাকবে, থাকতে মূল্য দিতে হবে, কিন্তু হায়াত যখন চলে যাবে, এই হায়াতের জন্য আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্য কবি খুব সুন্দর করে বলছেন, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। বরফ যেরকম ভাবে ধীরে ধীরে গলে যায়, একটা সময় সে নিঃশেষ হয়ে যায়। আমরা যতবার শ্বাস প্রশ্বাস নিতেছি, এই শ্বাস প্রশ্বাস নেওয়ার দ্বারাও আমাদের হায়াতটা এরকম ভাবে নিঃশেষ হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? হো রাহি হে উমরে মিসলে বরফে কম, হো রাহি হে উমরে মিসলে বরফে কম, রফতা রফতা চুপকে চুপকে দম বদম। একটা সপ্তাহ আপনার জীবন থেকে চলে গেল, আপনার হায়াত আর একটু কমিয়া গেল। একটা মাস আপনার জীবন থেকে চলে গেল, হায়াত আর একটু কমিয়া গেল। একটা বছর আপনার থেকে চলে গেল, হায়াত আর একটু কমিয়া গেল। আশাবাস সগীরা ওয়া আফনাল কাবীর, কাররুল গাদাতি ওয়া মাররুল আশি। দিন যায়, রাত যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়। এই সময়টায়, এই হায়াতটায় শিশুকে কিশোর বানায়,
কিশোরীকে যুবক বানায়, যুবককে বৃদ্ধ বানায়, আর বৃদ্ধকে কবরের খোরাক বানায়। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধকে কবরের খোরাক বানায়। বৃদ্ধ এখন সে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে সে যৌবনকালের জন্য আফসোস করে। বৃদ্ধ এখন আফসোস করতেছে, হায় রে, একটা সময় আমার মধ্যে যৌবন ভরা শক্তি ছিল, যৌবন কাল ছিল, তখন হাঁটতে আমার কোনো কষ্ট হতো না, হাঁটতে আমার কোনো লাঠির প্রয়োজন ছিল না, খাবারের ক্ষেত্রে আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না, উঠতে বসতে আমার কোনো সাহায্যের প্রয়োজন হতো না। কি এমন এক কাল এসে গেল, এখন আমি ঠিক মতে লাঠি ছাড়া চলতেও পারি না। আলা লাইতা শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। আলা লাইতা শাবাবা ইয়াউদু ফাউখবিরুহু বিমা ফাআলাল মাশিবু। বৃদ্ধ এখন বসে বসে আফসোস করতেছে যৌবনকালের জন্য, হায় রে, আমার যৌবনকালটা যদি আবার ফিরে আসতো তাহলে আমি যৌবনকালকে খবর দিতাম বৃদ্ধ বয়সটা আসার পরে সে আমার সাথে কেমন দুর্ব্যবহার করেছে। আমি এখন চলতে পারি না, ঠিক মতে খাইতে পারি না, উঠতে বসতে পারি না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না, আমাকে বসে নামাজ পড়তে হয় চেয়ারের মধ্যে। যৌবনকালে কেমন ছিল? এখন শত আফসোস করলেও কাম হবে না, যৌবনকাল জিন্দিগিতেও আর কারো জীবনে ফিরে আসবে না।